আসসালামু আলাইকুম সবাইকে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, এই জন্য সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব শেখ খলিফা মসজিদ। পবিত্র রমজানে আসলে অনেকেই গিয়েছেন খলিফা মসজিদে নামাজ পড়ার জন্য। এটা আলাইনের সবচেয়ে বড় মসজিদ, আর এটার আসলে নামাজ পড়ার আগ্রহ সবারই থাকে, কারণ নতুন মসজিদ করোনার জন্য আগে কোনো যাওয়া হয় নাই, যদিও আগে এটা তৈরি করা হয়েছে। তো আমরা ভাবলাম আজকে এই রমজানে একদিন যাব নামাজ পড়তে। আসলে এখানে ইমারাতের প্রত্যেকটি মসজিদে খুব সুন্দর নামাজ হয়। আমাদের আশেপাশে অনেক বড় মসজিদ, নতুন নতুন মসজিদ আছে। আমাদের এখানে অনেক সুন্দর নামাজ হয়। জাস্ট একবার দেখার জন্য এবং একটু মেমোরেবল রাখার জন্য যে একটা রমজানে আমরাও গিয়েছি খলিফা মসজিদে নামাজ পড়ার জন্য। কারণ খলিফা মসজিদ আমাদের ঘর থেকে অনেক দূর, তাই সব সময় যাওয়া হয় না। কারণ ইফতারের পরে করে না, মাগরিবের পরে বেশ টাইম থাকে না, তো যাওয়ার জন্য একটু টাইমের দরকার আছে। তাই আমরা যেদিন গিয়েছি 27 রমজানে, তো এদিন আসলে আমরা করেছিলাম, ইফতার করেই বেশি সময় ঘরে বসে থাকিনি, তাড়াতাড়ি চলে গেছি একটু আগে। যেহেতু আমরা জানি অনেক ঝামেলা হয়, অনেক মানুষ থাকেন, পার্কিং পাওয়া যাবে কি যাবে না, এই জন্য আমরা একটু আগে চলে গিয়েছিলাম। চলে যাওয়াতে আসলে পার্কিংয়ের কোনো সমস্যা হয় নাই, কিন্তু একটু পরে যদি আমরা যাইতাম তাহলে ভিতরে তো পাওয়া হয়তো পার্কিং সম্ভবই হতো না, কারণ একটু সময়ের মধ্যে অনেক ভিড় জমে গিয়েছিল। কারণ আমরা যেতে যেতেই নামাজের টাইমটা চলে আসে। আসলে আলাইনকে অনেক সুন্দর করে সাজানো হয় ঈদ আসলে বা বিভিন্ন ন্যাশনাল ডে বা বিভিন্ন বিশেষ কোনো দিনে। তো আলাইনের ভিতরে আসলে ওই দিন গিয়েছিলাম আমরা, যেহেতু তারাবির নামাজের পরে 12টার সময় হয় তাহাজ্জুদ নামাজ, তাই চিন্তা করলাম আমরা আর ঘরে আসবো না। তো আরও ফ্রেন্ড ছিলেন, আমরা সবার গাড়ি নিয়ে নিই। আমাদের গাড়িতে আমরা আমাদের গাড়ি বলতে আসলে আমার একজন কি বলবো, মেয়ের ফ্রেন্ড, আমারও মেয়ের মতো, সাবা, ওর গাড়িতে আমরা সবাই গেলাম। একটু মার্কেটে গিয়েছিলাম মাঝখানে, একটু দরকারি জিনিসপত্র করার জন্য। তারপরে যখন 12টা বেজে যায় তখন আমরা কিন্তু চলে আসি আবার। তো চলে আসার সময় আসলে মাগরিবের আমি দেখেছি এশার নামাজের চেয়ে তাহাজ্জুদের নামাজে অনেক মানুষ হয়। অনেক বলতে একেবারে ওভার যাকে বলে, পুরা পার্কিংয়ের উপর টুপর কোথাও জায়গা ছিল না পার্কিং করার। তো যারা পার্কিং জায়গা না সেটাতেও পার্কিং করেছেন। এই সময়টাতে আসলে পুলিশের তেমন একটা করেন না এখানে, আসলে নামাজের টাইমে পুলিশটা বেশ ডিস্টার্ব করেন না। যাই হোক, আমি এর ফাঁকে একটু যেহেতু গিয়েছি, আসলে মসজিদের ভিতরটা কেমন একটু ভিডিও করে নিয়ে এসেছি দেখানোর জন্য। এটা দেখছেন আমব্রেলা, আসলে দিনের বেলা রোদের মধ্যে বাইরে যারা নামাজ পড়েন এই আমব্রেলাগুলো খোলা হয় তখন। আর ভিতরটা আসলে অনেক বড়, বাইরে থেকে মনে হয় অত বড় না, আসলে অনেক বড় ভিতরটা। আর মহিলাদের জন্য তো ভিতরেও জায়গা আছে, আবার বাইরেও। তো পুরা মসজিদের ভিতরেই অনেক সুন্দর ব্যবস্থা করা আছে, চেয়ার রাখা আছে, যারা বসে পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন না, চেয়ারে বসে পড়ার জন্য বিভিন্ন জায়নামাজ, সব কিছু অ্যাভেলেবল। ভিতরে না জায়গা থাকলে বাইরে যে কোনো জায়গায় পড়া যায়। যাই হোক, আমি একটু শেয়ার করেছি। এটা আসলে তাহাজ্জুদের আগে, তাহাজ্জুদের যখন মানুষ আসা শুরু হয় সেই সময়টাতে আসলে এই দিকটা একটু কম ছিল, আসা শুরু হয় নাই, আসলে আমরা একটু আগেই চলে গিয়েছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন কী অবস্থা। তো এটাই আর কি। তো যারা কখনো যাবেন, এমন না যে আসলে আগে অনেকেই বলতো যে জায়গা পাওয়া যায় না, জায়গা আসলে পাওয়া যায়, ভিতর না হলেও বাইরে অনেক জায়গা আছে নামাজ পড়ার জন্য। তো যখনই সুযোগ পাবেন, যারা লাইনে আছেন তারা অবশ্যই একবার যাবেন, গিয়ে দেখে আসবেন, অনেক সুন্দর মসজিদ। আর যারা বিভিন্ন দেশ থেকে আসেন তারা অবশ্যই একবার ভিজিট করে নেবেন এই মসজিদটি দেখার জন্য।
আসলে মসজিদগুলো দেখলে ভিতরে আলাদা একটা শান্তি আসে। এই যে এই সিনারিগুলো আসলে তাহাজ্জুদের টাইমে, তো একটু তার সৌন্দর্যটা একটু উঠাচ্ছিলাম, সে অনেক ভালো লেগেছে। আসলে মোবাইলে তো কি আর উঠানো যায়, অনেক পর্দার ব্যাপার আছে, অনেক মহিলারা আছেন। তো যাই হোক, আমাদের তাহাজ্জুদ নামাজ শেষ হয়ে গিয়েছিল। এখানে হুজুর যে ছিলেন উনি নামাজগুলা কিন্তু মোটামুটি নরমালি পড়াইছেন, তাই অতিরিক্ত দেরি হয় নাই। কিন্তু আমাদের আশেপাশের মসজিদগুলোতে অনেক দেরি করেন তাহাজ্জুদের নামাজটা। তো যাই হোক, নামাজ যেভাবেই হোক পড়লে অনেক শান্তি লাগে। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন। পবিত্র রমজানের উসিলায় যেন মহান আল্লাহ আপনাদের সবার দোয়া কবুল করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।